ভাই একটু বুবলি আপুর একটু বিষয় জানতে চাই। বুবলি আপুর সাথে আপনি কাজ করছেন, বুবলি আপুর আপনার গড হিসেবে কেমন অভিনয়তে কেমন সাপোর্ট দিচ্ছে সেই জিনিসটা যদি জানি বুবলি আপুর কথা। Hubli is a very nice girl, tremendous artist, very punctual, very serious, very smiling. খুবই দুর্দান্ত বুবলি আর্টিস্ট হিসেবে, এক কথায় বুবলির কোনো তুলনা নাই। এই মুহূর্তে আমি মনে করি যত নায়িকা আছে তাদের ভেতরে বুবলি, তার আচার আচরণ, তার অভিনয় সব কিছু মিলে বুবলি আসলে অন্যতম সেরা। এটা বলতেই হবে, বুবলির তুলনায় এই মুহূর্তে আসলে নাই। বুবলি অতুলনীয় একটা অসাধারণ আর্টিস্ট। এই যে আপনার যখন আপনার কোয়ার্টিস আছে অনেকের সাথে শুটিং স্পটে আমরা দেখি যে ভালো একটা বর্নিং আপনার সাথে, সেই জিনিসটা কেমন আপনি অনেকেই দিয়ে যে শুটিং স্পটে যে বসে থাকে এরকম আর্টিস্টের সাথে কাজ করার কথা বলে না, কিন্তু এই যে আপনার ভিতর দেখলাম কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বর্নিং সব আর্টিস্টের সাথে আপনার হ্যালো হাই ভালো কথা বলেন, এই জিনিসটা কেমনভাবে একটু আমাদের এখানে হয়েছে কি, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা নিজেদেরকে একটা আলাদা একটা বলয়ের ভেতরে আবদ্ধ করে রাখতে পছন্দ করে। কিন্তু আমার এটা ছোটবেলা থেকেই, এটা আমার কখনোই পছন্দ না, কারণ আমি খুব ছোটবেলা থেকেই আমার এলাকা থেকে আমি অনেক বড় তারকা, আমি ক্রিকেট খেলাও ছিলাম। ছোটবেলা থেকেই আমি দেখছি ক্লাস 6-7 থেকে আমাকে নিয়ে মানুষ টানা হেসরা করে, অনেক মানুষ। এখন আসলে এফডিসি আর মিডিয়া আলাদা কিছু নাই, এখন সব মিলেমিশে একাকার। এবং নতুন একটা জোয়ার আসছে, নতুন দিকের ডিরেক্টর আসছে যারা আউট অফ এফডিসি, যারা সিনেমা বানাইতে আসছে এবং তারা খুবই ভালো ট্যালেন্টেড এবং আসলে দে আর দ্য লাইট অফ আওয়ার বাংলা সিনেমা রাইট নাও। এবং তাদের উপরে ভর করেই আমাদের বাংলা সিনেমা এখন কিন্তু বহির্বিশ্বে একটা গ্লোবাল মার্কেট আমাদের কিন্তু অলরেডি আমরা অ্যাচিভ করতে পারছি। আমাদের ছবি এখন কানাডা আমেরিকাতেই 150-র উপরে হলে রিলিজ হয়, পুরো কানাডা আমেরিকাতেই কিন্তু 150-র উপরে, এবং ইউরোপে 100-র উপরে। তো তার মানে আমাদের লোকাল মার্কেটের থেকে এখন আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটটা বড় হয়ে গেছে। এটা হয়েছে কিন্তু এই যে রায়হান রাফি, মেজর রহমান সুমন, এসব নতুন বা আউট অফ দ্য এফডিসি এইসব ডিরেক্টরদের কল্যাণে কিন্তু হয়েছে। এবং মার্কেটটা কিন্তু এক্সটেনশন হয়েছে মার্কেটে, সেটা কিন্তু এই নতুন দিনের ডিরেক্টরদের জন্য হয়েছে। সো এটা জোয়ার চলবে এবং এটা আমরা ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী 5-6 বছরের মধ্যে বাংলা সিনেমা ওয়ার্ল্ডের খুব শক্তিশালী একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে বাংলাদেশের, ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শক অ্যাকশন ছবি থেকে মুখ ফিরে নিচ্ছে, অ্যাকশন ছবি পাচ্ছে না, এখন রোমান্টিক ছবি পাচ্ছে। একটা অ্যাকশন ছবি বছর একটা আসে, কিন্তু অ্যাকশন ছবি থেকে দর্শক মুখ ফিরে নিচ্ছে, পাচ্ছে না। সেই জিনিসটা আপনি একজন অভিনেতা হয়ে কেমনভাবে দেখছেন দর্শকের কথাটা? দেখেন, অ্যাকশন সিনেমাটা তো বেশি হিট হচ্ছে, লাস্ট তুফান অনেক হিট হইল। তারপরে হ্যাঁ, রিসেন্টলি শাকিব খানের যে ছবিগুলো হিট হয়েছে এগুলো অ্যাকশনের বাইরে ছিল, জাস্ট তুফানটা অ্যাকশনের ভিতরে, তার বাইরে হাওয়া, পরাণটাও এরকম অ্যাকশন বলা যায় না, ট্র্যাজিক সিনেমা এটা। আসলে কি দীর্ঘদিন একটা অ্যাকশন দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, যার জন্য মানুষ এখন ডিফারেন্ট টেস্ট চায়, যার জন্য গল্প ভিত্তিক সিনেমা আসলে মানুষ পছন্দ করা শুরু করছে। হ্যাঁ, তবে অ্যাকশন সিনেমার সবসময় মার্কেট আছে যদি অ্যাকশনটা ঠিকঠাক বানানো যায়, এটা হচ্ছে মূল বিষয়। ঠিকঠাক অ্যাকশন সিনেমা বানাই নেন না আপনি, তখন তো আসলে মার্কেট পাবেন না, দর্শক তো সেটা গ্রহণ করবে না। আপনি ভুয়া অ্যাকশন করলে সেই অ্যাকশন তো পাবলিক এখনকার আধুনিক যুগে তো খাবে না মানুষ, কারণ এখন হলিউডের সিনেমা দেখে, বলিউডের সিনেমা দেখে, তামিল, তেলেগু, হ্যাঁ, মালায়ালাম দেখে। সো এত উন্নত মানের সিনেমা দেখার পরে এত লো লেভেলের সিনেমা তো কেউ অ্যাকশন দেখবে না। অ্যাকশন আপনাকে করতে হইবে, ওই লেভেলের অ্যাকশন করতে হবে, নাহলে চলবে না। ইদার আপনি যদি কম টাকার ভিতরে সিনেমা বানাতে চান, আপনাকে গল্প ভিত্তিক সিনেমা করতে হবে, লাইক সুরঙ্গ, পরাণ, হাওয়া, এইগুলোর মতো করতে হবে, যার জন্য কিন্তু দর্শক ডিফারেন্ট টেস্ট পায় এবং ছবিগুলোকে গ্রহণ করেছে। এটা একটা ম্যাস পিপলের সিনেমা, এটা টোটালি ম্যাস পিপলের, ফুললি কমার্শিয়াল মুভি, কিন্তু গল্পটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, নতুন ধরনের গল্প। এই গল্পের একটু এক্সপেরিমেন্ট বাদে টোটাল সিনেমাটাই আসলে এটা কমার্শিয়াল সিনেমা ফুললি। এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সিনেপ্লেক্স লেভেল সবার জন্য, বাট এটার ভিতরে একটা স্ট্যান্ডার্ড আছে, এটা একদম জাতা লেভেলের না, মানে একদম সস্তা সি গ্রেড, বি গ্রেড, ডি গ্রেডের যে সিনেমা ওইগুলো না, এটা একদম A+ গ্রেডের একটা সিনেমা, বাংলাদেশি সিনেমার প্রেক্ষাপটে। আপনারা এই ছবিটা দেখার পর আপনারা 4-5 কোটি টাকা একটা সিনেমার ফিল হবে। হয়েছে নানা রকম জনরা এখানে ব্লেন্ডেড হয়েছে, যেটা বাংলা সিনেমায় কখনো জনরাকে এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়নি। বিভিন্ন জনরাকে এখানে ব্লেন্ড করা হয়েছে, আপনারা পর্বে দেখলেই বুঝতে পারবেন। এটা আমাদের 90% শুটিং করছি আমরা, ছবি হচ্ছে কক্সবাজার এবং রামু এলাকায়, আর বাকি শুটিং এখন আমরা এফডিসি রোডে এবং ঢাকার আশেপাশে করছি। উদ্দেশ্য বলবো যে ঈদের, রোজার ঈদের পিনিক সিনেমা আসছে, আপনারা হলে আসেন, আমরা আপনাদেরকে ডিফারেন্ট কিছু দিব, এটা আপনি শিওর থাকেন। আপনার যদি ডিফারেন্ট কিছু মনে না হয়, তারপর একটা গালি দিন।